হ্যালো বাগান প্রেমী ইউটিউববাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আপনারা একটু আগে যে ক্লিপগুলো দেখলেন, এই জায়গাটির অবস্থা কীরকম ছিল, আর এখন আমি এই যে রানা বিনস রোপণ করার পরে এই জায়গাটির অবস্থা আপনারা দেখুন। আজকে মূলত এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে রানার বিনস রোপণ করেন, আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে এই যে আমি এখানে রানা বিনস রোপণ করেছি। রোপণ করার পরে আপনারা দেখুন এখানে প্রচুর পাতা ছিল গাছে। আমি সবগুলো পাতা কেটে দিয়েছি। এই যে এটা কেসি দিয়ে সবগুলো পাতা কেটে দিয়েছি। এই সবগুলো পাতা ছিল গাছে। তো এই পাতাগুলো ছিল একদম এই যে নিচ থেকে পাতাগুলো ছিল এখানে। তো আমি সবগুলো পাতা কেটে দিলাম। তো এই পাতা কেটে দেওয়ার যে বেনিফিট সেটি আপনাদেরকে একটু বলবো। প্রথমত, যখন এই যে রানার বিনসের এই জায়গাতে পাতাগুলো থাকতো, তখন এই জায়গাটা কিন্তু একটু অন্ধকারের মতো হয়ে যেত। আর এখানে অন্ধকার হওয়ার পরে এখানে কিন্তু যতগুলো স্লাগ আছে সব স্লাগ কিন্তু এই জায়গায় বাসা বাঁধতো, এখানে চলে আসতো। এখন স্লাগে কিন্তু আমাদের গাছগুলো খেয়ে ফেলে। তো এই পাতাগুলো কেটে ফেলার ফলে এখানে কিন্তু আর স্লাগ আসতে পারবে না। আর স্লাগ আসলেও কিন্তু এই পাতা আর পাবে না। আর পাতা যদি না পায় তাহলে আপনার গাছগুলো সেফ হয়ে যাবে। আর পাতার কারণেই কিন্তু স্লাগ বেশি আসে। তো আপনারা যারা রানা বীজ রোপণ করেন, আপনারা যদি এই যে দেখুন এভাবে পাতাগুলো কেটে দেন, তাহলে আপনাদের গাছটা সেফ হয়ে যাবে, স্লাগে আপনাদের গাছ ক্ষতি করবে না। তো আজকে আমি রানা বীজ রোপণ করার পরে আমি এই ফার্টিলাইজারটা দেব। আপনারা এটি যে কোনো গার্ডেন সেন্টার অথবা বিএনপিতে পাবেন। এই যে আমি এখানে নিয়েছি। তারপর আমি মাটি দিয়ে এই সারগুলো রেখে দেব। আর এই সারটি কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে পারেন, গাছের কোনো ক্ষতি হবে না। আর আপনারা মনে রাখবেন, যখন এই যে স্লাগের এই যে ওষুধটা দিবেন, তখন এটা যেন কোনো অবস্থায় গাছের গোড়ায় না পড়ে। আপনারা একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি অনেক দূরে দিচ্ছি, কেননা গাছের গোড়ায় যদি দেই তাহলে স্লাগটা কিন্তু গাছের গোড়ায় চলে আসবে। তখন এই ওষুধটা না খেয়ে সে গাছটাই খেয়ে ফেলবে। এই জন্য যে কোনো ধরনের ভেজিটেবলের গাছে আপনারা যখন স্লাগের ওষুধ দিবেন, সেটা একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন, যাতে স্লাগ আপনার গাছ পর্যন্ত না আসতে পারে। শুধু এই যে রানা বিনসের জন্য আমি বলছি তা না, আপনারা বাংলাদেশি যে কোনো ধরনের সবজি বা সিমের গাছের নিচের পাতাগুলো যদি এরকম কেটে দেন, তাহলে গাছগুলো যেমন অনেক হেলদি হবে, পাশাপাশি কিন্তু স্লাগের হাত থেকে আপনাদের গাছগুলো রক্ষা করতে পারবেন। আর এখানে পর্যাপ্ত সূর্যের আলোটাও লাগবে। আর পাতা থাকলে সূর্যের আলোটা কিন্তু গাছে লাগবে না, এবং গাছ কিন্তু সেরকম হেলদিও হবে না। তো সম্মানিত ভিউয়াররা, আজকে এ পর্যন্তই। বিলেতের বাগান বাড়ির আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।